হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ মেয়ে আর আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখো কর্তামশাই, তো কর্তামশাই এখানে দাঁড়িয়ে কী করছে তোমাদের সাথে পুরোটাই বলছি। তো দেখো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর মেয়ে দাঁড়িয়ে রয়েছি। তো মেয়ের পিঠে ব্যাগ, তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর মেয়ের পিঠে ব্যাগের জন্য তো মেয়েকে নিয়ে চলে গেছি পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিতে যাবো, আর কর্তামশাই দেখো চশমার দোকান থেকে চশমা কিনে সেলফি নিতে শুরু করে দিয়েছে। তো ট্রেন আসতে দেরি বলে আমরাও মা মেয়েতে সেলফি তুলে নিলাম। তো দেখো এক এক করে সব সেলফি নিচ্ছে। মেয়েও দেখো চশমা পরে, বাবার চশমা পরে। ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনও চলে এসছে। দেখো তো ওঠার পর দেখো ট্রেনটা মোটামুটি ভালোই ফাঁকা ছিল। জার্নিটা খুবই ভয় পায়। তো ট্রেনটা ফাঁকা ছিল, কিন্তু তাও বলছিল যে ট্রেনটা ভিড়। তো বসার জায়গা পেয়েছে, ও বসে পড়েছে। আর আমরা দেখো নেমে গেছি আমাদের সেই গন্তব্যস্থান। তো গন্তব্যস্থান হচ্ছে কোথায় পরীক্ষা দিতে যাচ্ছে তোমাদের সেটা বলি, প্যারা। তো মেয়ে যে অনলাইনে ক্লাস করে, সেই অনলাইন ক্লাসেরই পরীক্ষা ছিল। তো সেই জন্য আমি চিনতে পারবো না নতুন জায়গা, সেই জন্য ওর বাবাকে নিয়ে গেল। তো দেখো তোমরা যারা যারা ব্যারাকপুরে গেছো তারা জানো যে যখন আমরা ওই প্ল্যাটফর্মের দিকে যাই, তখন দেখো বাইরের রাস্তা আর কি বেরোনো, আমাদের তো প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে অটোর দিকে যেতে হবে। তো দেখো এই যে জায়গাটা এতটাই বাজে, মানে লোক ঠেলাঠেলি করে, মানে তাড়াতাড়ি বেরোনোও যায়। তো যাকে যত যাই হয়ে যাক, আমার মেয়ে দেখো ওর বাবার হাত ছাড়ছে না। আর আমি যে পেছনে যাচ্ছি, কেউ তো ফিরেও তাড়াচ্ছে। তো আমি আমার মতো যাচ্ছি, আর মাকে তো কেউ মানে দেখছে না, আমাকে কেউ তো খেয়ালও করছে না, বাবার সাথে হাত ধরে চলে যাচ্ছে। আমরা সেই খুঁজে আমাদের যে মানে যে দাদা বলতে দিয়েছিল, ল্যান্ডমার্ক দিয়েছিল, এটা কি দাদা বৌদি কেউ চেনে না, এরকম হয় না, সেই জন্য ল্যান্ডমার্কটা দাদা বৌদির পাশের গলি দিয়ে পড়েছিল। তো আমরা চিনে সেই জায়গাতে পৌঁছে গেলাম। তো গিয়ে দেখছি যে আমাদের মতো আরও সবাই স্টুডেন্টরা, তাদের গার্জেনরা অপেক্ষা করছে পরীক্ষার জন্য। তো যাকে সেই রীতিমতো যেটা হয়, বাঙালিরা বাঙালিদেরকে দেখবে আর পরিচয় করবে না, সেটা তো কখনো হয় না। তো নিজেদের মতো আমরা পরিচয় করে নিলাম, কে কোথায় থাকে সেই পরিচয়টাও জেনে নিলাম। জেনে নিয়ে আমরা সেই পরীক্ষা যেখানে পড়েছে সেই রুমে চলে গেলাম। তো রুমে দেখো এটা দেখাই যাচ্ছে যে একটা মানে যারা যে স্যারেরা পরীক্ষার জন্য নিয়েছে, এদের মেন ব্রাঞ্চ হচ্ছে তোমাদের বালিগঞ্জ। তা এখানে নিয়েছে, এখানে একটা রুম ভাড়া নিয়েছে, মানে এখানে। তো আমি সেই জন্য ভেতরটা পুরো ভালো করে দেখে নিলাম, যে নতুন জায়গা, মেয়ে পরীক্ষা দিতে গেছে, সেই জন্য দেখো রুমটা পুরোপুরি একদম ভালোই মানে বড় আছে, বসার জায়গাও ঠিকঠাক আছে। তো ওরা এখানে পরীক্ষা দিতে বসবো। আর পরীক্ষা যেহেতু 3 ঘন্টা চলবে, সেই জন্য আমরা অতক্ষণ বোর না হয়ে আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখো রোদ্দুরের মধ্যে কোথায় ঘুরবো ভাবছি, কর্তামশাই তো একদম রেলার মাথায় চলে যাচ্ছে। আর কর্তামশাই একটাই স্বভাব যে কোনো সময় সাথে থাকে না, মানে হয় আগে যায় নাহলে পেছনে যায়। বেশিরভাগ আগেই, তোমরা আমার ভিডিওতে দেখবে কর্তামশাই সবসময় আগেই যায়, মানে ফার্স্টে যায়। তো নিয়ে চলে গেল আমাদেরকে লস্যি খাওয়াতে আমাকে। তো যেহেতু আমি লস্যি খেতে খুব ভালোবাসি, যেখানে মানে বিখ্যাত লস্যি হোক না কেন বা যেরকমই লস্যি হোক, আমার খেতে ভালো লাগে। তো দেখো এটা হচ্ছে লস্যির চাট, সব রকমের লস্যি পাওয়া যায়, চকলেট লস্যি, ম্যাঙ্গো লস্যি। তো আমি নর্মাল লস্যি নিয়ে নিই। তো গ্লাস প্রতি তোমাদের 30 টাকা। তো যাকে লস্যিটা মোটামুটি খারাপ ছিল না, খুব ভালোও ছিল, যেরকমভাবে মানে চাট দেখে যে ভেবেছিলাম মনে খুব ভালো হবে, কিন্তু সেরকম ভালো হয় না। তো অপেক্ষা লস্যি খাওয়া হয়ে গেল, সময় দেখলাম হাতে এখনও অনেকটা রয়েছে। তো সেই কি করব, কোথায় ঘুরবো, সোজা চলে গেলাম প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে গিয়ে দেখো কিছুটা রিলস বানালাম। তারপর দেখো আবার রেস্টুরেন্টের সামনে দিয়ে ঘোরাঘুরি করছি, মানে গন্ধ শুনে, যদিও আমি বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু সুগন্ধতে মন ভরেছে। তারপর দেখো ফিরে আসলাম, আর কর্তামশাই উঁকি মারছে, একটু সামনে তাকা, তোরা একটু পরীক্ষা দিতে যাচ্ছিস, একটু তাকা মুখটা, মানে একটা পরীক্ষা হয়েছে, তারপর আবার আরেকটা 10 মিনিট রেস্ট দিই, আবার আরেকটা পরীক্ষা শুরু হয়। তো দেখো আর এটা সেকেন্ড ধাপে যারা পরীক্ষা দেবে তারা দেখো চলে এসেছি। আমাদেরও মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, দেখো আমরাও চলে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এসে বাড়ি চলে আসছি। তার ব্লগটাই বুঝে